হ্যালো, তোমার সবাইকে S4D স্টাডি চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা ক্যালেন্ডারের চ্যাপ্টারটা শুরু করব। তো অবশ্যই এই চ্যানেলে আমি আগে অনেক ভিডিও করেছি, কিন্তু কিছু কারণবশত ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তো আবার নতুনভাবে আমি ভিডিওগুলো শুরু করলাম। তো অবশ্যই এই চ্যানেলে আমাদের স্টাডি রিলেটেড ভিডিও শুরু করে দিই, এবং তোমরা যারা জানো না আমি তোমাদেরকে বলে দিই, আমার নাম শুভদীপ মাঝি। তো অবশ্যই আমরা আজকে ক্যালেন্ডার টপিকটা শুরু করব। আর আমি যেভাবে করাবো সেভাবে হয়তো তোমরা অন্য জায়গায় করে থাকবে না। তো অন্য কোনো জায়গায় তোমরা যদি ক্যালেন্ডার টপিকটা করে থাকো সেটা অন্য জায়গাতে করবে। আমি যে নিয়মটা করাচ্ছি অবশ্যই সেই নিয়মটা তোমরা আমার কাছে ফলো করবে, বা পরীক্ষাতে এই নিয়মটা ফলো করবে, কোড হিসাবে করাবো। তো এই নিয়মটাই সব থেকে সহজ নিয়ম। তো আমি যে চ্যানেলটা ফলো করি বা আমি যেখান থেকে এই ক্যালেন্ডার টপিকটা শিখেছি সেটা হচ্ছে র্যাঙ্কার্স গুরুকুল বাই আদিত্য রঞ্জন স্যার ম্যাথ এবং বিক্রমজিৎ স্যার রিজনিং। তো অবশ্যই তোমরা সেগুলো দেখতে পারো ক্লাসগুলো, সেগুলো হিন্দিতে ক্লাস। তা আমি তোমাদেরকে বাংলাতে আমি ক্লাসটা করাচ্ছি, অবশ্যই তোমরা শেষ তক দেখো। আর অবশ্যই যদি ক্লাসটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো দেখো, প্রথমে আমাদের কতগুলো কোড মনে রাখতে হবে। তো দেখবে অনেকের কোডের কথা শুনলে গায়ে জ্বর চলে আসে। তো কোড হিসাবে তোমরা যদি করো তাহলে সব থেকে ইজি, কারণ আমি দুটো টপিকে করেছিলাম, ঠিক আছে। যেটা নর্মাল নিয়ম সেটাও আমি করে দেখেছি, আর কোড হিসাবেও দেখেছি। তোমরা নর্মাল নিয়মে যদি করো তোমাদের 1 মিনিট সময় লেগে যাবে, কিন্তু তোমরা যদি কোড হিসাবে করো তাহলে তোমাদের 15 সেকেন্ডে অ্যান্সার বার হয়ে যাবে। তো চলো আমাদের শুরু করা যাক। কোডগুলো তোমরা কিভাবে মনে রাখবে তারও আমি উপায় তোমাদেরকে বলে দেবো। তো প্রথমে দেখো কতগুলো মাসের কোড আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমে আমাদের মাস দেখো জানুয়ারি, কোড 1, ফেব্রুয়ারি 4, মে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, সরি মে নয় মার্চ 4, এপ্রিল 0, মার্চ 2, জুন 5, জুলাই 0, আগস্ট 3, সেপ্টেম্বর 6, অক্টোবর 1, নভেম্বর 4, ডিসেম্বর 6। ঠিক আছে, এগুলো আমাদের সিম্পল ইয়ার। সিম্পল ইয়ারের ক্ষেত্রে আমরা এই কোডগুলো ব্যবহার করবো। এবং যদি আমাদের লিপ ইয়ার হয় তখন জানুয়ারির কোডটা কি হবে, 1 আছে 1 কমে যাবে, ঠিক আছে, 0 হয়ে যাবে। ফেব্রুয়ারির কোড 4 আছে, তো 4টা 1 কমে যাবে, আমাদের 3 হয়ে যাবে যদি লিপ ইয়ার হয়। তাহলে আমরা এবার তোমরা বলতে পারো আমরা লিপ ইয়ার কিভাবে বুঝবো। যদি কোনো শতাব্দী বছর যেমন 1000, ঠিক আছে, বা 400, ঠিক আছে, বা 400, যদি 400 দিয়ে ভাগ যায় তাহলে সে বছরটা লিপ ইয়ার। যেমন দেখো তোমরা 1200 বছরটা যদি আমাদের 400 দিয়ে ভাগ যায় তাহলে আমরা এটাকে লিপ ইয়ার বলবো। দেখো এটা ভাগ যাচ্ছে 0 0 3 4 12, মানে কোনো যদি ভাগশেষ না থাকে তাহলে এটা আমাদের 1200 সালটা লিপ ইয়ার। এভাবে তোমাদের যদি নর্মাল ইয়ার দেওয়া থাকে, যেমন ধরো তোমাদের যদি দেওয়া থাকলো 2016, তাহলে নর্মাল ইয়ারের ক্ষেত্রে আমরা কি করবো, নর্মাল ইয়ারের ক্ষেত্রে আমরা 4 দিয়ে ভাগ করবো। যদি 4 দ্বারা ভাগ যায়, 4 বাজে 20, 1 0 6, 4 4 16, তাহলে দেখো আমাদের এখানে কোনো ভাগশেষ থাকলো না। তাহলে অবশ্যই এটা আমাদের কি লিপ ইয়ার, 2016 সালটা আমাদের লিপ ইয়ার। এভাবে আমরা লিপ ইয়ারটা চেক করবো। এরপর দেখো আমরা বারের কতগুলো কোড মনে রাখবো, ঠিক আছে। যেমন রবিবারের কোড 1, সোমবারের কোড 2, মঙ্গলবারের কোড 3, বুধবারের কোড 4, বৃহস্পতি কোড 5, শুক্রবারের কোড 6, শনিবারের কোড 0, ঠিক আছে। তো দেখো এগুলো তোমরা কিভাবে সহজে মনে রাখবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখানে মাসের কোডটা আমরা কিভাবে মনে রাখবো, প্রথমে মনে রাখবো 144, কার স্কোয়ার 12 স্কোয়ার, 12 স্কোয়ার 144, তাহলে প্রথমে মনে রাখবো 144 12 স্কোয়ার। তারপর মনে রাখবো 0 25, কার স্কোয়ার 5 স্কোয়ার, তাহলে তারপর মনে রাখবো 5 স্কোয়ার। প্রথমে 12 স্কোয়ার, তারপর 0 থাকছে, তারপর কি 5 স্কোয়ার, তারপর কি মনে রাখবো আবার একটি 0, তারপর 36 কার স্কোয়ার 6 স্কোয়ার, তাহলে 36 6 স্কোয়ার। তারপর কি 146, প্রথমে আমাদের 144 ছিল, তারপর 2 বেড়ে গিয়েছে, আমাদের 146 হয়ে গেছে। এইভাবে তোমরা মনে রাখতে পারো, বা তোমরা যখন প্র্যাকটিস করবে আস্তে আস্তে তোমাদের হ্যাবিট হয়ে যাবে, ঠিক আছে। আর তোমরা রবিবার দিনটা দেখতে পাবে যে 1 দিয়ে শুরু হচ্ছে, রবিবার 1, সোমবার 2, মঙ্গলবার 3, বুধবার 4, বৃহস্পতিবার 5, শুক্রবার 6, শনিবার 0, ঠিক আছে। আর বাকি যেগুলো এখানে লেখা আছে কিছু জিনিস, সেগুলো আমি পরে তোমাদের সাথে আলোচনা করছি। চলো ফার্স্ট আমাদের আজকে টাইপ 1 শুরু করি, ঠিক আছে। টাইপ 1 আমরা আজকে শুরু করব। তোমরা কোডগুলো বুঝে গেছো, কোডগুলো তোমরা মুখস্থ করবে। এবার টাইপ 1 এর আমরা আজকে 1 নাম্বার ম্যাথ, ঠিক আছে। প্রথম ম্যাথটা তোমরা বুঝে নাও। দেয়া থাকলো ধরো 10ই জানুয়ারি 1921 সাল কি বার। এটা তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে যে 10ই জানুয়ারি 1921 তোমাদের কি বার হবে। তো ফার্স্ট আমাদের কি করতে হবে, সবসময় মনে রাখবে আমরা 7 দিয়ে ভাগ করবো। যে কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করবো, এবং যেটা রিমাইন্ডার ভাগশেষ থাকবে সেটা আমরা লিখবো। তাহলে আমরা 10কে কি করছি, 7 দিয়ে ভাগ করছি। 10কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে 7 একে 7, কত ভাগশেষ থাকবে আমাদের 3, তাহলে প্রথমে লিখবো 3 প্লাস। এবার কি করবো, জানুয়ারি, আমরা মাসের কোড লিখবো। জানুয়ারি দেখো জানুয়ারি মাসের কোড কত, 1 বা 0। তাহলে দেখো আমাদের 1921 সাল কি লিপ ইয়ার, যেহেতু 4 দিয়ে আমাদের ভাগ যাচ্ছে না তাহলে এটা আমাদের লিপ ইয়ার নয়। তাহলে লিপ ইয়ার যেহেতু নয় তাহলে কি করবো, আমরা কোড 1 লিখবো। তাহলে জানুয়ারি মাসের কোড 1। তারপর দেখো কি করবো,
আমার শেষ যে দুটো ডিজিট আছে, দেখো 21 আছে, তো 21 কে প্রথমে আমরা 7 দিয়ে ভাগ করবো, কতগুলো আমরা অড ডেপ আছে সেগুলো হিসাব করবো, ঠিক আছে। 21 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 3 7 21, 21 কে 7 দিয়ে যদি ভাগ করি আমরা, তাহলে 3 7 21, জিরো রিমাইন্ডার, ভাগশেষ জিরো, তাহলে এখানে অড ডে জিরো, এবং কতগুলো লিপ ইয়ার আছে সেগুলো আমরা দেখবো 4 দিয়ে ভাগ করে, তাহলে 21 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 21 কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 5 20, তাহলে 5টা আমাদের কি আছে, অধিবর্ষ আছে বা লিপ ইয়ার আছে, তাহলে 5টা আমরা কি লিখবো, 5, তার সমান। এবার দেখো যোগ করো, 3 একে 4, 5 4 9, 3 একে 4, 5 4 9, 9 কে এবার কি করবো আমরা 7 দিয়ে ভাগ করবো, তো 9 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, সবসময় আমরা কি করবো, রিমাইন্ডার ভাগশেষটা নেব, 7 দিয়ে যদি ভাগ করি, 7 1 কে 7, ভাগশেষ 2, তাহলে সমান ভাগশেষ কত 2, আর 2 এর আমাদের কোড কত, 2 এর কোড আমাদের সোমবার, তাহলে কি বার হবে, সোমবার, ঠিক আছে, মনডে, সোমবার, মনডে, ঠিক আছে। তাহলে 10 জানুয়ারি 1921 সাল কি বার আমাদের, মনডে। এটা তোমরা যদি কোড হিসাবে করো তাহলে তোমাদের 15 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। তোমরা যদি নর্মাল নিয়মে করতে চাও তাহলে অনেক বড়, অনেক প্রসেস আছে, ঠিক আছে। তো দেখো আমরা এটাকে একটু নোট হিসাবে লিখে রাখবো যে কি করলাম আমি, ঠিক আছে। তো দেখো প্রথমে কি করবো আমরা, মাস যেটা থাকবে, মাস, সেটাকে কি করবো, 7 দিয়ে ভাগ করবো, প্রথমে 7 দিয়ে ভাগ করেছি আমরা, তারপর দেখো কি করবো, সরি মাস না, আমাদের যে ডেটা থাকবে, ঠিক আছে, যে ডেটা দিয়ে থাকবে সেটাকে 7 দিয়ে ভাগ করবে, তারপর কি করব, মাস, জানুয়ারি মাসের কোড লিখবো, ঠিক আছে, মাসের কি করব, মাসের কোড, ঠিক আছে, মাসের কি করব, কোড লিখবো। তারপর দেখো যেটা সাল দিয়ে থাকবে, সালের যে লাস্ট 2 ডিজিট থাকবে, ঠিক আছে, লাস্ট 2 ডিজিট, শেষের দুটো ডিজিট, প্রথমে আমরা কি করব, 7 দিয়ে ভাগ করব, ভাজিত 7, এবং কি করব, রিমাইন্ডারটা নেব, ঠিক আছে, রিমাইন্ডারটা নেব, 7 দিয়ে ভাগ করে আমরা কি নেব, ভাগশেষটা নেব, ভাগশেষ, তোমরা একটু ঠিকভাবে লিখে নেবে, ঠিক আছে। আরেকবার আমরা লাস্ট 2 ডিজিটকে ভাগ করব কত দিয়ে, 4 দিয়ে ভাগ করব, এবং কি নেব আমরা, ভাগফলটা নেব, ঠিক আছে, কি নেব, ভাগফল নেব। তাহলে তোমরা দেখো প্রথমে কি 7 দিয়ে ভাগ করব ডেটাকে, তাহলে মাসের যে কোড থাকবে সেই কোডটা নেব, তারপর কি করব, সালটাকে 7 দিয়ে ভাগ করব এবং ভাগশেষটা নেব, এবং 4 দিয়ে ভাগ করব, তার ভাগফলটা নেব, ঠিক আছে। তো এটা তোমরা নোট হিসাবে লিখে রাখবে। চলো আমাদের নেক্সট সেকেন্ড ম্যাথ দেখা যাক, ঠিক আছে। তোমরা যখন 2-3টে ম্যাথ করবে তখনই তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তো টাইপ 1 এরই আমরা 5 থেকে 6টা ম্যাথ করব, তারপর আমরা নেক্সট টাইপে, সেকেন্ড টাইপে যাব। তো দেখো 2 নম্বর ম্যাথ তোমাদের ধরো দেওয়া থাকলো যে 20 আগস্ট 1955 সাল, ঠিক আছে, 1955 সাল বা 1955 সাল কি বার, ঠিক আছে, তোমাদের এটা বার করতে পারো। তাহলে প্রথমে আমরা কি করব, ডেকে 7 দিয়ে ভাগ করবো, ডেকে যদি 7 দিয়ে আমরা ভাগ করি, মুখে করো, 20 7 দিয়ে ভাগ করছি, 7 দুগুণে 14, 3 7 21, 7 দুগুণে 14, তাহলে 20 থেকে 14 যদি বিয়োগ করি 6 ভাগশেষ, 6 প্লাস আগস্ট মাসের আমাদের কোড কত, 3, আগস্ট মাসের কোড লিখলাম আমরা 3 প্লাস, এবার 1955 কে একবার আমরা 7 দিয়ে ভাগ করবো, 7 দিয়ে যদি 55 কে ভাগ করি তাহলে রিমাইন্ডার বা ভাগশেষ কত হবে, 7 7 49, 7 8 56, তাহলে 7 7 49 নেব, 50 থেকে 49 যদি বিয়োগ করি তাহলে ভাগশেষ কত হচ্ছে 6, ঠিক আছে। আর একবার 4 দিয়ে ভাগ করে আমরা অধিবর্ষটা বার করব, যে 55 বছরে কতগুলো অধিবর্ষ হচ্ছে, মানে ভাগফলটা আমরা নেব। তো 4 দিয়ে যদি ভাগ করি আমরা, তাহলে 4 এগারং 44, 4 বারং 48, 4 তেরং 52, 4 তেরং 52, 5 তেরং 65, তাহলে 4 তেরং 52, তাহলে কত নেব আমরা, 13 নেব, ঠিক আছে। এবার তোমরা যোগ করো, 6 দিনে 9, 9 6 15, 15 13 28, ঠিক আছে, 28। এবার 28 কে তোমরা যদি 7 দিয়ে ভাগ করো, তার রিমাইন্ডার কত, ভাগশেষ কত, 4 7 28, 0, আর 0 মানে কি বার, শনিবার, ঠিক আছে, 0 মানে শনিবার, ঠিক আছে। এভাবে তোমরা করবে। এবার দেখো নেক্সট আমরা নেক্সট ম্যাথে যাবো। আমরা একটা টাইপ থেকে আমরা 5 থেকে 6টা ম্যাথ করবো। আমরা 2 নম্বর ম্যাথ হয়ে গেছে, 3 নম্বর ম্যাথ এবার করবো। তো একটু স্পিডে বলা হয়ে যাচ্ছে, পরের দিন থেকে আমি চেষ্টা করব একটু আস্তে বলার জন্য, ঠিক আছে। তো এবার নেক্সট যে ম্যাথটা আছে সেটা আমরা সুবিদ দাস স্যারের বই থেকে করব, ঠিক আছে। তো নেক্সট ম্যাথ দেখো আমাদের কি দেওয়া আছে, 2005 সালের 15 জানুয়ারি কি বার ছিল, ঠিক আছে। 2005 সালের 15 জানুয়ারি কি বার ছিল, ঠিক আছে, জানুয়ারি কি বার ছিল আমাদের। তো দেখো প্রথমে আমরা ডেটাকে 7 দিয়ে ভাগ করছি, 15 জানুয়ারিকে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে, 7 দুগুণে 14, 1 আমাদের ভাগশেষ হবে, প্লাস জানুয়ারি। দেখো 2005 সাল কি আমাদের লিপিয়ার নয়, তাহলে আমরা জানুয়ারি মাসের কোড কত নেব, 1 নেব, 1 প্লাস, তাহলে এই দুটো হয়ে গেল, মাসও হয়ে গেছে, ডেও হয়ে গেছে। এবার আমাদের
সালকে একবার কি করবো আমরা 7 দিয়ে ভাগ করবো। 5কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? 5কে আমরা 7 দিয়ে ভাগ করছি তাহলে কত? 7 0 0 5, তাহলে ভাগশেষ আমাদের 5ই থাকবে, তাহলে ভাগশেষ 5। একবার আমরা 4 দিয়ে ভাগ করবো, নিয়ে অধিবর্ষগুলো দেখবো কতগুলো অধিবর্ষ আছে, ঠিক আছে, লাস্ট 2 ডিজিট। তো 05 মানে শুধু 5এই 4 দিয়ে যদি আমরা ভাগ করি 4 1 4, একটাই আমাদের অধিবর্ষ থাকছে। কোন সালটা? 2004 সালটা একটাই অধিবর্ষ, তাহলে কি লিখবো? 1 লিখবো। এবার কি করবো? যোগ করবো। 1 1 2, 5 2 7, 1 8, তাহলে আমাদের কত আসছে? 8। কিন্তু এখানে আমাদের একটা টুইস্ট আছে, ঠিক আছে। এবার আমাদের শতাব্দীর এই যে জিনিসটা তোমাদেরকে বলছিলাম এটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে, না ছাড়া আমাদের অ্যান্সার মিলবে না। তো দেখো কি জানতে হবে? 6 4 2 0, 6 4 2 0, এটা তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। 6 4 2 0, 6 4 2 0, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের শতাব্দীর কোড, ঠিক আছে। আমাদের 1600 শতাব্দীর কোড কত? 6, 1700 4, 1800 2, 1900 0, 2006, 2100 4, 2200 2, 2300 0। এভাবে আমাদের 6 4 2 0, 6 4 2 0 ভাবে চলতে থাকবে। মানে যদি বলা যায় 0 থেকে 99 কোড কত হবে? 6। তারপরে 100 তে আরম্ভ হবে, 100 থেকে 199 কত হবে? 4। তারপরে 200 থেকে 299 কত হবে? 2। তারপর 300 থেকে 399 কত হবে? 0। তো এইভাবে আমাদের চলতে থাকবে, 6 4 2 0, 6 4 2 0, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। তো আমাদের প্রথম দিকের গুলো প্রয়োজন পড়ে না, তো তাও তোমরা মনে রাখবে কোডটা 6 4 2 0। আমাদের যেখান থেকে প্রয়োজন পড়বে 1600 সাল থেকে 2300 সাল, কিন্তু তোমরা যদি এই কোডটা মনে রাখো তাহলে অটোমেটিক তোমাদের সব মনে থেকে যাবে। চলো দেখো আমাদের এখানে যে 2000 সালটা আছে, ঠিক আছে, তো 2000 সালের কোড কত? 2000 সাল যেটা আছে 2000 সালের কোড হচ্ছে আমাদের 6, তাহলে আমাদের এখানে কি করতে হবে? 6 যোগ করতে হবে, 6 যোগ করতে হবে। দেখো তোমরা তাহলে বলবে যে 1900 সালে আমরা কিছু লিখিনি কেন? কারণ দেখো 1900 সালে আমাদের কোড কত ছিল? 0 ছিল। 1900 সালের কোড কত আমাদের? 0, তাহলে সেখানে লেখার প্রয়োজন পড়েনি। কিন্তু 2000 সালে আমাদের লেখার প্রয়োজন পড়বে, কারণ এখানে আমাদের কোড কত? 6, তাহলে 2000 সালের কোড 6, তাই 6 যোগ করে দিয়েছি। তাহলে 8 আর 6 যদি যোগ করা হয় এখানে কত হবে? 14। 14কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার কত থাকবে? ভাগশেষ 0। আর 0 মানে কি? বা শনিবার, শনিবার। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? শনিবার, ঠিক আছে। চলো এবার নেক্সট আমরা 4 নাম্বার ম্যাথে যাই, ঠিক আছে। তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। তো 4 নাম্বার ম্যাথ দেখো আমরা করব। তো তোমরা সবাই জানো যে 1947 সালের 15 আগস্ট আমাদের কি বার ছিল, ঠিক আছে, যেহেতু আমাদের সেদিন দেশ স্বাধীন হয়েছিল, সেদিন কি বার ছিল? শুক্রবার ছিল। তো সেই দিনটাই আমরা বার করবো, ঠিক আছে, 15ই আগস্ট 1947। তো যদি শুক্রবার হয় আমাদের সেদিনটা, তাহলে কোড আমাদের কত আসবে? 6 আসবে, কারণ শুক্রবারের কোড 6। তাহলে আমরা দেখি টেস্ট করে যে আমরা যে কোড সিস্টেমটা করছি সেটা ঠিক না ভুল। তা দেখো 15 আগস্টকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 দুগুণে 14, কত ভাগশেষ থাকবে? 1 ভাগশেষ 1 প্লাস, এবার আগস্ট, আগস্ট মাসের কত কোড আমাদের 3, তাহলে 3 প্লাস 1947। তো শেষ যে দুটো ডিজিট আছে তাকে প্রথমে আমরা 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে যদি ভাগ করি 4 11 44, 4 48, 4 11 44, তাহলে কত ভাগশেষ থাকছে? 3। সরি, ভাগশেষ নেব না, আমরা যখন অধিবর্ষটা বার করবো 4 দিয়ে ভাগ করবো তখন আমরা ভাগফলটা নেব। তাহলে 47কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 1 4 7, 4 1 4 3, তাহলে কত? 11। কত কোড নেবো আমরা? 11 কোড নেব, ঠিক আছে, 11। কারণ আমাদের 47 বছরে কতগুলো অধিবর্ষ আসবে? 11 বার অধিবর্ষ আসবে, লিপিয়ার আসবে। নেক্সট দেখো, নেক্সট আমাদের 7 দিয়ে ভাগ করবো। 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে? 7 8 56, 7 7 49, 6 7 42, 5 ভাগশেষ আসবে 5। আর 1900 সালের কোড কত আমাদের? 0। 1900 সালের কোড 0। তো এবার আমরা যোগ করে দেখো, 3 1 4, 4 আর 11, 4 আর 11 15, 15 আর 5 20, 20কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 20কে যদি 7 দিয়ে ভাগ করি, 7 দুগুণে 14, তাহলে 6, 6 ভাগশেষ। আর 6 মানে কত? 6 মানে আমরা প্রথমেই বলে দিয়েছি 6 মানে শুক্রবার। তাহলে নিশ্চয়ই আমাদের যে কোড সিস্টেমটা আছে সেই সিস্টেমটা আমাদের ঠিক আছে, ঠিক আছে। 4 নাম্বার ম্যাথ আমরা দেখলাম। এবার দেখো আজকের আমরা লাস্ট ম্যাথ করব, ঠিক আছে। ভিডিওগুলো আমি লং করার কম চেষ্টা করব, যেহেতু আপলোড করার জন্য প্রচুর নেটের প্রয়োজন হবে। তো অবশ্যই আজকে একটা লাস্ট ম্যাথ হবে আমাদের টাইপ 1 এর। আশা করি টাইপ 1 এ তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, এবং যে কথাগুলো বলছি খুব স্পিডে হচ্ছে না আসতে হচ্ছে সেটাও জানাবে, কারণ পরবর্তী ভিডিও করতে তাহলে আমার সুবিধা হবে। তো চলো নেক্সট ম্যাথ আমরা করব 5 নাম্বার ম্যাথ, ঠিক আছে। আর ক্যালেন্ডার টপিকে যতগুলো টাইপ আছে সব টাইপগুলো আমি তোমাদেরকে করিয়ে দেবো, ঠিক আছে। একটা টাইপও আমি বাদ দেবো না। ওই মোটামুটি বলতে গেলে 9টা বা 10টার মতো টাইপ আছে, ঠিক আছে। তো দেখো লাস্ট ম্যাথ আমরা করব 21শে মার্চ 1880 সাল, ঠিক আছে। 1880 সাল কি বার? 1880
80 সালের 21শে মার্চ কি বার? ঠিক আছে, তাহলে 21শে মার্চ প্রথমে আমরা কি করবো, 7 দিয়ে ভাগ করবো। 7 দিয়ে যদি ভাগ করি 3 7 21, কত ভাগশেষ 3, সরি 3 7 21 0 ভাগশেষ, প্লাস 1880। ঠিক আছে, যে লিপিয়ার আমাদের দেখার প্রয়োজন নেই কেন, দেখো লিপিয়ার এই মার্চ মাসের লিপিয়ার আমাদের দেখার প্রয়োজন নেই কেন, কারণ মার্চ মাসের কোড আমাদের কি 4ই হবে, সিম্পল ইয়ারের যে কোড মার্চ মাসের লিপিয়ার সেই কোডেই হবে 4025036140। শুধুমাত্র জানুয়ারি আর ফেব্রুয়ারি চেঞ্জ হয় লিপিয়ারের ক্ষেত্রে, ওখানে 1 কমে যায় 0, এখানে 1 কমে যায় 3 হয়ে যায়। তাহলে মার্চ মাসের কোড আমরা কি লিখবো, মার্চ মাসে আমরা কোড লিখবো 4। তারপর দেখো এবার আমরা 1800 সাল, 1800 সালে আমাদের কোড কি হয়, 1800 সালে আমাদের কোড হয় 2। 1800 সালের কোড আমাদের কত 2, 6420। 1900 সালের কোড 0, 1800 সালের কোড আমাদের 2, তাহলে 2 প্লাস এবার শেষ যে দুটো ডিজিট আছে 80, আমরা 4 দিয়ে ভাগ করে দেখবো কতগুলো লিপিয়ার আছে, 4 20 80, 20টি লিপিয়ার আছে, প্লাস 7 দিয়ে ভাগ করবো এবং ভাগশেষ কত হচ্ছে 7 1 কে 7। দেখো 80 কে যদি ভাগ করি আমরা 7 দিয়ে, 7 1 কে 7, 10, 7 1 কে 7, 3 ভাগশেষ থাকছে, তাহলে 3। এবার আমরা যোগ করব, 4 2 6, 6 আর 20 26, 26 আর 3 29, 29, 29 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি ভাগশেষ কত থাকবে 1, আর 1 মানে কি বার, রবিবার। 1 এর কোড কত, রবিবার, রবিবার সানডে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এটা আমাদের সানডে অ্যান্সার। আর এখান থেকে আমাদের সহজে ম্যাথটা করা যাবে। ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের 7 হলে কি হয় 0 হয়ে যায়, তাহলে দেখো এখানে 4 আর 3 কেটে যাবে, 4 3 কত 7 কেটে গেল, তাহলে 20 আর 2 যোগ করবো 22, 22 কে 7 দিয়ে ভাগ করবো, 3 7 21, 1 ভাগশেষ 1 মানে রবিবার। তো এরকম অনেক শর্ট প্রসেস আছে, ঠিক আছে, কাটাকুটি করে, সেগুলো আমি তোমাদেরকে পরের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা আজ এ পর্যন্তই, পার্ট 2 এ তোমাদের সাথে দেখা হবে, আর সেখানে আমি টাইপ 2 সম্বন্ধে আলোচনা করব। তো থ্যাংক ইউ।